আমার আরেকটা প্রিয় সাবজেক্ট হচ্ছে এরোপ্লেন, তো সবাই জানে সেটা। তো আমার আগে আগে যারা ছিল ব্রহ্মচারী মহারাজরা, টিচার, স্টুডেন্টরা, অনেক বছর আগে আমি যখন ব্রহ্মচারী নতুন সন্ন্যাসী হয়েছি, তারা জানতো যে বিশ্বরমাজ প্লেন পাগল মানুষ। একবার একটা খুব বড় বেদান্তের আলোচনা, একটা গোষ্ঠী হচ্ছে আমাদের বেলুড় মঠে ট্রেনিং সেন্টারে। তো সবাই কিছু বললো, আমিও কিছু বললাম, ব্রহ্মচারী মহারাজরা প্রশ্ন করছে। তো কেউ আমাকে কোনো প্রশ্ন করলো না, কেউ আমাকে কি জিজ্ঞেস করলো না। যাই হোক, আমি একটু মন খারাপ হয়েছিল, বেরিয়ে আসছি আমি গেট থেকে, তখন একজন ব্রহ্মচারী মা ছুটে এসে, মহারাজ একটা প্রশ্ন আছে। যা, এখন কিছু নিশ্চয়ই হবে, ব্রহ্ম, আত্মা, চৈতন্য। মহারাজ ওই প্লেনটা ওড়ে কি করে? তো আমার এরকম রেপুটেশন ছিল যে, তার একটা কারণও আছে। এবার আমি উড়িষ্যায় গেছি, ইন্টারভিউ, টিভির থেকে ইন্টারভিউ করতে এসছে। সে বলছে যে আমরা শুনেছি আপনি পাইলট হতে চেয়েছিলেন, তারপরে সাধু হয়ে গেলেন, মানে কী সর্বনাশ। এটা এক জায়গায় আমি বলেছিলাম যে আমার ছোটোবেলায় প্লেন খুব ভালো লাগতো, আমার একটা ইচ্ছে ছিল, ভাবতাম যে বড় হয়ে তো পাইলট হব, কিন্তু আমি পরে যখন ঠিক করলাম, মাই এম ইজ নট বিং আ পাইলট বাট বিং গড রিয়েলাইজেশন। এবার ভুবনেশ্বর এয়ারপোর্টে নেমে দেখলাম অনেক পাল্টে গেছে, বিশাল এখন বড় ব্যাপার। কিন্তু ওই ভুবনেশ্বর এয়ারপোর্টে নেমে আমি দেখছি, আমার মনে পড়ে গেল ছোটোবেলায় স্কুলে পড়তাম, স্কুল থেকে ফিরে এসে সাইকেল করে এয়ারপোর্টে চলে আসতাম, চলে এসে সেখানে প্লেন নামা আর ওঠা। তখনকার দিনে ভুবনেশ্বর ছোট্ট এয়ারপোর্ট, দিনে 2টো প্লেন মাত্র। এখন লোকে হাসবে শুনলে, এখন মিনিটে মিনিটে প্লেন নামছে আর টেক অফ করছে। তখন সারাদিনে 2টো ছিল, আমি জানতাম কখন আসবে কখন নামবে, তো সেটা দেখার জন্য আমি হাঁ করে বসে থাকতাম। তারপরে ছোটো প্লেনগুলো, প্রাইভেট যেগুলো গভর্নমেন্টের স্টেট প্লেন, সেই হ্যাঙ্গারে গিয়ে আমি বসে থাকতাম। একদিন একজন পাইলট, তিনি স্টেট পাইলট ছিলেন, তিনি আমাকে ডেকে বললেন যে, বাবা দেখো, ও বুঝেছে আমার মনের কি আছে, বাবা দেখো তোমাকে দেখে মনে হয় ইউ আর অ্যান ইন্টেলিজেন্ট বয়, তুই একটু পড়াশুনো করো, অন্য কোনো লাইনে যাও, এই লাইনে এসো না, উই আর গ্লোরিফাইড বাস ড্রাইভার্স। তো আমরা তো তারপর থেকে আমি যাওয়া ছেড়ে দিলাম, কিন্তু আমার ইন্টারেস্ট রয়েছিল, এখন অবধি আছে। আর অদ্ভুত ব্যাপার, কোনটা? হ্যাঁ, পাইলট হয়েছে, এটাও একটা ব্যাপার যে এই কিছুদিন আগে অ্যাকচুয়ালি প্লেন চালালাম আমি। তো এটা খুবই সোজা, আমেরিকাতে ইফ ইউ ওয়ান্ট, টাকা দিলে ওরা একটা ফ্লাইং লেসন দিয়ে দেবে, ইউ ক্যান গো অ্যাকচুয়ালি ফ্লাই আ প্লেন। পাইলট পাশে বসে থাকবে, ভয়ের কোনো ব্যাপার নেই। তো দুজন ভক্ত ওরা বলেন, চলুন মহারাজ। কোথায়? চলুন না। বলেন গেল, তারপরে ওরা জানে আমি প্লেন ভালোবাসি বলে, আপনাকে আমরা প্লেন ওড়াবো, আপনি প্লেন ওড়াবেন। এয়ারপোর্টে গেলাম, ছোট এয়ারপোর্ট, ওখানে ওই ছোটো ছোটো প্লেন, সেসনা, সিঙ্গল ইঞ্জিন, টুইন ইঞ্জিন প্লেনগুলো আছে। তো সেখানে ওই টাকা দিলে একজন পাইলট নিয়ে কিছুক্ষণ ঘোরাবে আকাশে, তো ইউ ক্যান ফ্লাই, ইল গিভ ইউ বেসিক ট্রেনিং দিয়ে দেবে একটা। তো ওখানে দেখি ঢুকে ভুলে গেছি সেদিন হচ্ছে 9/11, আর নিউ ইয়র্কে 9/11 মানে ভয়ঙ্কর ব্যাপার। ওই যে আক্রমণ হয়েছিল, টুইন টাওয়ার ধ্বংস হয়ে গেছে, সবাই মনে রেখেছে। এয়ারপোর্টে ঢুকে দেখি বড় পোস্টার লাগানো আছে, ওই 9/11 ছবি দেওয়া, ডোন্ট লেট ইউর প্লেনস ফল ইন দ্য রং হ্যান্ডস। তো আমি ঢুকেছি এরকম ড্রেস পরে, তো সে সাহেব ওখানে ডেস্কে দাঁড়িয়ে আছেন, কটকট করে আমার দিকে এরকম তাকাচ্ছেন, মানে এটা একদম মূর্তিমান রং হ্যান্ডস দেখা যাচ্ছে। কি ব্যাপার? তখন প্লেন এরকম চালাবো, তো পাইলটেরও সন্দেহ হয়েছে যে আপনি গাড়ি চালাতে জানেন? আমি বললাম, এখন সত্যি কথা যে গাড়ি চালাতে জানি, আমি ক্যালিফোর্নিয়াতে চালাতাম, কিন্তু আমার লাইসেন্স নেই। তো এখন বললাম যে না, আমার তো, আমি লাইসেন্স ড্রাইভার নই। ও তো ভয় পেয়ে গেল যে কাকে প্লেন চালানো শেখাতে হবে। তো টেক অফ করে তারপরে প্রায় 2 ঘন্টা আমি প্লেন চালালাম। ল্যান্ডিংয়ের পরে কিন্তু ল্যান্ডিং আর টেক অফটা পাইলট করে দেয়। তারপর পাইলট খুব খুশি হয়। ওই দুজন ভদ্রলোককে, যে ভদ্রমহিলা আমাকে নিয়ে গেছিলেন, তাদের বললেন যে হি ইজ দ্য বেস্ট ফার্স্ট টাইম পাইলট আই হ্যাভ এভার সিন। ফার্স্ট টাইমের জন্য এর বেস্ট, এরকম। হাততালি দেওয়ার কিছু নেই, ওটা দীর্ঘ সারা জীবন প্লেনের বই পড়তে পড়তে থিওরিটিক্যাল নলেজ টনটনে, কোনোদিন প্র্যাকটিক্যাল করিনি।